প্রতিদিনের খাবারের তালিকায় যদি একটি করে শাক রান্না করা হয় তাহলে কিন্তু অনেক ভালোই হয়। সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর আমি কিন্তু সেটাই চেষ্টা করি। কারণ যেহেতু আমরা গ্রামে থাকি সেহেতু শাক পাতা লতা এগুলো কিন্তু বাজারে না কিনলেও হয়, আশেপাশ থেকে অনেক ধরনের শাক তোলা হয়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি ছোট মাছ রান্না করব আর তার সাথে একটা শাক রান্না করব। এই শাকটা কিন্তু অনেক উপকারী। তো প্রথমেই আমি ছোট মাছ রান্না করব। আর ছোট মাছ সেহেতু পুরপুরি করতে হবে, ছোট মাছের তো আর ঝোল হয় না। আর আমি তো আপনারাই জানেন যে আমি সবসময় পুরপুরি হাতে মাখিয়ে রান্না করি। হাতে মাখানো তরকারিটাই আমার কাছে বেশি সহজ মনে হয়, আর আমার কাছে মনে হয় যে সময়টাও খুব কম লাগে। আর যেহেতু আমি শাক রান্না করব, শাক কোটা বাছা তৈরি করার একটা সময়ের প্রয়োজন, তাই আগে তরকারিটা উঠিয়ে দিছি। এদিকে আমার তরকারি রান্না করা হবে আর অন্যদিকে কিন্তু আমার শাক কোটা বাছা হয়ে যাবে। তো একসঙ্গে সব কিছু হয়ে যাবে। তো আমি কিন্তু ডাঁটির পাতা মানে সজনে ডাঁটির পাতা তুলেছি। এই সজনে ডাঁটির পাতা ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। সজনে পাতা যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা আমরা নিজেরাও হয়তো বা জানি না। এটা কিন্তু ওষুধ হিসেবেও ব্যবহার করা হয়, কারণ এই সজনে পাতা খেলে অনেক ডায়াবেটিসের রোগীদের কিন্তু অনেক আরাম লাগে। এছাড়াও আরও অনেক রোগ আছে যেগুলোর জন্য এই সজনে পাতাটা খুবই উপকারী। তো যাই হোক, আমার তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে। মাঝে মাঝে এমন হয় যে আর মাছ মাংস খেতে ভালো লাগছে না, মনে হচ্ছে কোনো ভর্তা বা শাক সবজি কিছু একটা খাই। তো এই শাক খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর মেয়ে মানুষ মানে তো বুঝতে পারছেন যে শাক সবজি একটু বেশি পছন্দ করি আমরা মাছ মাংসের চেয়ে। তো শাক সবজিটা কিন্তু মেয়ে মানুষের আগ্রহটাই বেশি দেখা যায়। আর আমার পুরপুরি তরকারি কিন্তু হয়ে গেছে। আর পুরপুরি একটু পোড়া পোড়া হলে, একটু লেগে গেলে কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি একটু পোড়া পোড়া ভাব করে নামিয়ে নিছি আর তারপরে উঠিয়ে দিছি ভাত। আর এই যে দেখেন, আমি কিন্তু এই ছোট চুলার জন্য সুন্দর সুন্দর করে কাঠগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে আমার চুলায় রান্না করতে বেশ সুবিধা হয়। তো ভাত রান্না হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, আর এই সুযোগে আমার শাকগুলো বাছাও হয়ে গেছে। তো আমি ভাত তরকারির পরে এই শাকটা বসায় দিছি। পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলোই দিয়ে দিছি। এখন শুধু এই শাকটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সজনে পাতা শাক বাছা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার, কারণ এই পাতাগুলো একটা একটা করে ঝরায় নিতে হয় আর এটার জন্য অনেক সময়ের প্রয়োজন হয়। অনেকেই আবার এই শাকগুলো এত ধৈর্য ধরে কাটার চেয়ে সুন্দর করে ছোট ছোট করে একদম ঝুরি ঝুরি করে কেটে নেয়। তখন কিন্তু শাকগুলো অনেক ছোট ছোট হয়ে যায় আর মনে হয় যে একটা একটা করে পাতা ঝরানো আছে। আসলে কিন্তু সেগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হয়। তো যাই হোক, যে যেভাবে করে, আমার শাকগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি থেতলানো রসুন আর পেঁয়াজ আর একটু জিরের দানা দিয়ে সুন্দর করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব। তারপরে এই শাকগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিব, তাহলে আমার কিন্তু শাক রান্না করা কমপ্লিট হয়ে যাবে। তো আমার শাক রান্না করা হয়ে গেছে। আর কে কে এই শাক খেতে পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।